তো ভাই, আমরা উঠে গেছি 2:30টার সময়, এখন বাজে 3টে। মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়বো বায়োলুমিনাস আর কায়াকিংয়ের জন্য। এই ছিল আমাদের হোটেলটা এখানে, রয়্যাল ভিলা বলে যে হোটেলটা নিয়েছিলাম সেটা। এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বড় একটা হোটেল। সব লাইট জ্বালাইনি, একটা ডিম লাইট আলো টাইপের জ্বালিয়ে রেখেছি। চলো, আপাতত কিছুটা প্যাকেজিং করে রেখে দেওয়া হয়েছে। রুমটা অনেকটাই বড় আছে। চলো বায়োলুমিনাস কায়াকিংয়ের জন্য বেরোনো যাক। এসি রুম, ওয়েল ফার্নিশড। তো এখানে আমরা চলে এসেছি কায়াকিংয়ে। কায়াকিং আর সকালে ছিল একদম ভোরের বেলা, যখন অন্ধকার থাকে 4টের দিকে, তখন এখানে বায়োলুমিনাসটা হয়। বায়োলুমিনাস শেষ করলাম, শেষ করে একসঙ্গেই থাকে ওদের বায়োলুমিনাস, কায়াকিং আর সানরাইজ, এই তিনটে মিলিয়ে প্রাইস পড়ে হচ্ছে 1200 টাকা করে পার হেড। তো আমরা করে নিলাম তিনটেই একবারে। বায়োলুমিনাসের জন্য অনেকে আলাদা আলাদা করে চার্জ করে, মানে প্রায় 700-800 টাকা থাকে, কিন্তু এই তিনটে, আর কায়াকিংয়ে 600 থাকে। এই তিনটে যদি একসঙ্গে কেউ করে তো সেখানে ডিসকাউন্ট থাকে, 600 বা 800 এরকমই থাকে, কি 1000। তো তিনটে একসঙ্গে, দুটো একসঙ্গে আর কি হয়, আর মাঝখানে সানসেটটা হয়ে যায় ওর সঙ্গে। কায়াকিংয়ের এই একটা সুবিধা আছে যে বেশ অ্যাডভেঞ্চারাস, একটা নিজে একটু বোট টাইপের চালানো, নৌকা চালানো, মনে হচ্ছে নৌকা চালাই এরকম মনে হয় নিজের। তো এই জায়গাগুলো আছে, খুব এনজয় করা যায় কায়াকিংটা। এই গলি দিয়ে গলি দিয়ে মনে হয় নৌকা চালিয়ে যাচ্ছি সমুদ্রে। এখানে কোনো রিস্কও থাকে না, কারণ এখানে লাইফ জ্যাকেট পরা থাকে। লাইফ জ্যাকেটের জন্য সেখানে কোনো রিস্কের কোনো সম্ভাবনা থাকে না সেরকম। তোমরা ট্রাই করতে পারো, এটা খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, অ্যাডভেঞ্চার, পুরোপুরি ভরপুর অ্যাডভেঞ্চারে ভর্তি। আন্দামানে আসলে যদি কায়াকিংটাই না করলে তাহলে আর কী করলে। দেখো তো, ওই কায়াকিং করতে করতে আমরা কত কিছু দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সব কোরাল, এগুলো জ্যান্ত কোরাল, এগুলো এখনও বেঁচে আছে। এই কোরালগুলো যেগুলো পাড়ের উপর দেখা যায় সেগুলো হচ্ছে মৃত কোরাল, ওগুলোর উপর হাঁটা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো হচ্ছে জীবিত কোরাল। এই যে দেখো, জলের নিচে দেখা যাচ্ছে কি বড় বড় বিশাল কোরাল। জল এত স্বচ্ছ, মানে জলের থেকে প্রায় 3-4 ফুট নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। আরও ডিপ পর্যন্ত থাকলে আরও ডিপও দেখা যেত, কিন্তু এখানে যেহেতু পাড়ের জায়গা, কোরালগুলো উপরের দিকে, তাই এটা খুব একটা ডিপ না। মোটামুটি 5 ফুটের মতন কি 6 ফুটের মতন ডিপ হবে। তো সেই পর্যন্ত এখান থেকে ভিজিবল দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর কোরাল, এই নিচে সব এগুলো কোরাল, সব এই যে একটা ব্রেন টাইপের কোরাল। এইগুলোই আমাদের কালকে দেখানো হয়েছিল, যার জন্য চার্জ নিয়েছিল 1500 টাকা করে, ওই যে স্নরকেলিংয়ের সময়। তো যাই হোক, সানরাইজের সময় হয়ে আসছে, এবার সানরাইজ যত হবে তত ওই কোরালগুলোর ভালো দেখা যাবে। আর ভাটা চলে আসবে, ভাটা চলে আসলেও তখন ওই কোরাল দেখা যাবে, তখন এখানে জলটা আরও কমে যাবে। তো আমরা যখন এসেছিলাম পুরো জোয়ার ছিল, আর জোয়ারের সময় যেহেতু জল পাড়ের দিকে উঠে এসছে, তাই আমাদের অনেকটা ওখান থেকে চালিয়ে আসতে হয়েছে। আর এখান থেকে যাওয়ার সময় উল্টো হবে, কিন্তু ভাটা চলে আসছে, বোট বেশি দূর যাবে না, আমাদের অনেকটা পাড়ের দিকে হেঁটে যেতে হবে। তো এই হচ্ছে, দেখো কায়াকিং করতে কি সুন্দর লাগছে। মানে কি আর কথায় এটা প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর এখানে এক্সপিরিয়েন্সগুলো হয় কায়াকিংয়ে। কায়াকিংয়ে সঙ্গে তোমরা চারিদিকের এটার পরিবেশটাও দেখতে পাবে, কতটা সুন্দর পরিবেশ একটা তৈরি হয়েছে। চারিদিকে মনে হচ্ছে যেন পাহাড় দিয়ে ঘেরা, পাহাড় পাহাড় মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পাহাড় না, ওগুলো সব গাছপালাই বড় বড়, কিছু কিছু ছোটো, তাই এরকম একটা পাহাড়ের শেপ নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে কালাপাথর বিচ। দেখো বিচটা কত সুন্দর, আর জলের কোলাহল। এখানে একটু ঢেউ আছে সেই রাধানগর বিচের মতন। আর এই হচ্ছে ফটোশ্যুটের জায়গা। ফটোশ্যুটের এই জায়গাটা বেস্ট ভালো। আর ওইখানে কিছু প্রফেশনাল ফটোগ্রাফাররা থাকে, তো বলে যে আমি তুলবো আমি তুলবো, এবার ফটোশ্যুট করতে পারো, ওদের থেকেও করে নিতে পারো, নাহলে নিজেরাই ক্যামেরাম্যান
এই যে মেন এইখানে কালো পাথর নাম হচ্ছে ওই যে পাথরটা দেখা যাচ্ছে ওইটার থেকে, ওটাই হচ্ছে কালো পাথর। চলো যাওয়া যাক ওদিকে। জল দেখো, জলের কালার হালকা ব্লু, এখন স্বচ্ছ জল। এই নিচে যেগুলো দেখছো না, এগুলো সব ডেড কোরাল। এগুলো ডেড কোরাল, এগুলো সব ডেড কোরাল। এই যে এগুলো যে দেখছো, এগুলো সব ডেড কোরাল। এই যে এগুলো হচ্ছে ডেড কোরাল, দেখা যাচ্ছে ভিডিওতে। এগুলো হচ্ছে ডেড কোরাল, এগুলো ডেড কোরাল। এগুলো সব রয়েছে, এগুলো সব ডেড কোরাল। এই ডেড কোরাল, এখানে যা আছে সব ডেড কোরাল। এগুলো এখানে কোনো পাথর কিছু নেই, এগুলো সব ডেড কোরাল। এটাও ডেড কোরাল, এগুলো সব মৃত কোরাল এখানে এসে পড়ে রয়েছে। এই কোরালগুলোই এই পাশে থাকে। চলো একটু আগিয়ে দেখা যাক যেখানে জ্যান্ত কোরাল আছে নাকি। জীবিত কোরাল কায়াকিংয়ে করতে গিয়ে এখানে অনেক দেখা গেছিলো ম্যানগ্রোভের পাশে। এবার দেখা যাক। তবে আন্দামানে কিন্তু গরম প্রচণ্ড, প্রচণ্ড গরম, প্রচণ্ড মারাত্মক। এই দেখো একটা জ্যান্ত কোরাল, এই জ্যান্ত কোরাল, এটা একদম অরিজিনাল জ্যান্ত কোরাল। এটা লাল কোরাল। টাচ হয়ে গেছে মানে তো এটা মরেই গেছে না? এইগুলো মৃত কোরাল, এটা জ্যান্ত কোরাল। দেখো এটা ভেসে চলে এসছে, এই একটা ভেসে চলে এসছে জ্যান্ত কোরাল। যাক, জ্যান্ত কোরাল একটা সামনাসামনি দেখাতে পারলাম যে জ্যান্ত কোরাল কীরকম হয়। এই দেখো, হ্যাঁ এখন অবশ্য এটা মৃত, এখন অবশ্য মৃত, মানে জাস্ট এই ভেসে আস্তে আস্তে তখনই মরেছে। মানে যখন এখান থেকে বেরিয়ে যায় তখনই ওরা মরে যায়, মানে অলমোস্ট জ্যান্তই। এরকম কোরাল তো সব জায়গায় দেখা যায় না। এই যে কালো কালো পাথর, এই জন্যই এর নাম হচ্ছে কালো পাথর বীচ। এইখানে পাথরগুলোর রং কালো কালো, তাই। আর এখানে দেখো ফটোশ্যুটও হয়। আসো, এই যে কালো পাথর বিচের উপর ভিউটা। প্রথমে আগে ইসের থেকে তুলে নিই, নিচের থেকে, উপর থেকে, তারপরে নিচে যাবো। যাওয়ার সময় হয়েছে কালাপাথর বীচ। আমরা একটু গ্রামে ঘুরে নিলাম, হ্যাভলকের যে গ্রামগুলো আছে সেটা। তারপর যাওয়ার পথে কালাপাথর বিচের শেষ পয়েন্ট। আর কোথাও দাঁড়াবো না। ওই যে তখন ওইখানে ছিলাম, ওই যে পাথরগুলি দেখা যাচ্ছে, তখন ওই জায়গাটায় ছিলাম। এখন একটু পিছনে এসে এখান থেকে দেখি ভিউটা কেমন আসে। দেখলাম বেশ ভালো, জলের কালারটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, সেই লেভেল। মনে হচ্ছে যে কোথাও এসছি একটা। এই হচ্ছে তোমার সৌন্দর্য এখানে, পুরো ক্লিন বিচ, পুরো ক্লিন বিচ। জল দেখো পায়ে পুরো চলে আসছে এখনই। এখন হচ্ছে ভরা জোয়ার, জোয়ারের সময় জল চলে আসছে স্বাভাবিক। এই হচ্ছে এখানের হ্যাভলকের। কিন্তু আন্দামান জায়গাটা খুব কস্টলি, খুব কস্টলি, তবে যা দেখবে এখানে স্মৃতি মন জুড়িয়ে যাবে। তো আমরা ওটা শেষ করে তারপর চলে আসলাম এখানে জেটিতে। জেটির থেকে এরপরে আমাদের যাওয়ার হচ্ছে নীল আইল্যান্ড। এখানে এবার এসে কিছুক্ষণ রেস্ট, কারণ স্কুটিটা আমরা যেটা ভাড়া করে নিয়েছিলাম সেই স্কুটিটা দেওয়ার সময় হয়ে গেছিলো, তাই তারপর থেকে আমাদের এখানেই কাটাতে হতো। 9টার সময় স্কুটি দেওয়ার সময় কথা ছিল, আর আগে পর্যন্তই আমরা সব ঘুরে টুরে নিলাম, কায়াকিং করে কালাপাথর বিচ দেখে। তারপর এখানে
হ্যাভলক জেটির এখানে এসেই বসলাম। এখান থেকেই আমাদের পরবর্তী যে সরকারি শিপ সেটা ছাড়বে, ওটা আছে তোমার 2টোর দিকে বেলা। তো এখানে একটা অদ্ভুত জিনিস হয়ে গেছিলো, কেস হয়ে যেত, আমাদের শিপ আর একটু হলেই মিস হয়ে যেত। আমরা অথচ সকাল 9টা-10টার থেকে বসে রয়েছি, শিপ 2টোর সময় শিপ মিস হয়ে যেত। বলবো পরে একটু গিয়ে কী করে কী হতো। আর এই জায়গাটা হচ্ছে যেটি, এখান থেকে তোমার মানে হ্যাভলকের পাশের যেটি, যেটার থেকে তোমার এলিফ্যান্টটা যাওয়ার জন্য বোটগুলো ছাড়ে। এখানে সব এনারা সব ফরেনার, ওনারা বুক করছে একটা বোট যেটা যাওয়ার জন্য রেডি হবে এলিফ্যান্টা বিচ। এখানে 3 ঘন্টা সময় দেবে ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য, তারপরে ফেরত আসবে। এরকমভাবেই সবাই এখান থেকে যায়, ফরেনাররা যায় এখানে। ফরেনারদের সব টিকিট করানো হয়, টিকিট বুকিং। যতক্ষণ না বোট রেডি হয় ততক্ষণ ওনারা এখানেই বসে। তো এটা শেষ হওয়ার পর আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে, দুপুরে লাঞ্চ করে এখান থেকে তারপরে বেরোবো নীলের উদ্দেশ্যে, মানে শহীদ দ্বীপের জন্য। এটা হচ্ছে টুনা মাছ, সঙ্গে দিয়েছে ঝোল, ডাল, টুনা মাছের এটা মাছের ঝোল, এটা আলু পটলের সবজি, আলু ভাজা, ডাল দিয়ে চলছে, পাঁপড়, সঙ্গে এই চাটনি, পেঁয়াজ, লঙ্কা। আর আমি নিয়ে এসে হচ্ছে এই সামুদ্রিক একটা ফিশ আছে, কি সুরমাই না কি বললো হ্যাভলকের এখানে লোকালে, এটা সঙ্গে আলু ভাজা, ঝোল, আলু পটলের সবজি আর ওইদিকে ডাল, ব্যাস এই দিয়ে চলছে। এই ভাত হচ্ছে 180 টাকা, এখানে ভরপেট ভাত, আর সবজি ভাত হচ্ছে 150 টাকা। এটা একদম ঠিক হ্যাভলকের উল্টো দিকে, কিন্তু রান্না ভালো হয়েছে। এটা আমাদের আজকে হ্যাভলকের জার্নি শেষ, এখন সেই শিপ ধরে যাব হচ্ছে এরপরে নীল আইল্যান্ড। ওটা তো আরও অ্যাডভেঞ্চারাস, জল ওখানে কালার সেই, কিন্তু এখানে আন্দামানে গরম তো মারাত্মক গরম, বাপ রে বাপ। এখান থেকে আমরা স্কুটি ভাড়া করেছিলাম, এই যে মন্দিরটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ টেম্পল, তার পিছনে স্কুটির অনেক দোকান আছে, ওখান থেকে স্কুটি ভাড়া করা যাবে। এই উপরে আছে একটা নটিকার জাহাজ বুক করার জায়গা ওইদিকে, আর ওই সাইডটা দিয়ে আসছে, ওই দিকটা হচ্ছে স্কুবা ডাইভিং, স্নর্কেলিং, যে এলিফ্যান্টে হয় তার জন্য যাওয়ার যে ফেরিগুলো যায়, এই ফেরিটা এখান থেকে যায়। যারা ট্রেকিং করে যায় না, ফেরি করে যায়, তাদের জন্য এটা এখান থেকে ওদিকে যায়। তো স্কুবা, স্নর্কেলিং এগুলো এখান থেকে হয়। আর নটিকার এখান থেকে যারা বুক করতে চাও তারা এখানে বুক করে নিতে পারো। যারা অটো করতে চাও, ওই সোজা অটো দাঁড়ানো, অটোতেও করতে পারো। ওইখান থেকে 2টোর সময় গভর্নমেন্টের ফেরি থাকে, সেটা হচ্ছে এমভি স্ট্রেট আইল্যান্ড, ওটা সোজা যায় নীল আইল্যান্ডে। নীল আইল্যান্ডে যেতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। ওই 2টো 3টে 3:30টার মধ্যে আইল্যান্ডে হয়তো পৌঁছে যাবো। তারপর 4টার মধ্যে রুম নিয়ে স্টে করতে হবে। তো এই ছিল জার্নি। একটু পরেই এন্ট্রি খুলে দেবে, অলমোস্ট হয়তো জাহাজ পৌঁছে গেছে, এন্ট্রি খুলে দেবে। তো আমরা যাওয়া শুরু করি নীল আইল্যান্ড, মানে শহীদ দ্বীপ যাওয়ার জাহাজ এমভি স্ট্রেট আইল্যান্ড। 2টোর সময় ছাড়ার কথা, কিন্তু এখন প্রায় 2টো বাজে চললো। শিপ তো লেটে এসছে, এবার ছাড়বে কি টাইমে, এটাই হচ্ছে কথা। ওই যে কায়াকিং, সেই এইখানে কায়াকিং করানো হয়েছিল বাদিকে, যে জেটিগুলি দাঁড়ানো বোটগুলো ওইখানে। আর এটা হচ্ছে এমভি স্ট্রেট আইল্যান্ড, সরকারি জাহাজ। আর ওইটা হচ্ছে ম্যাক্রুজ, এটা হচ্ছে ম্যাক্রুজ প্রাইভেট ফেরি। স্ট্রেট আইল্যান্ড এখন চলছে মাঝপথে যাত্রার
স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ। শহীদ দ্বীপ, ও দেখো কি মনে হয় যেন जहाज के अहम सिकंदर और कोई सिकंदर ही नहीं है जहाज में। এখানে আমরা কয়েকজন আছি খালি। এখানে যাওয়ার সময় অনেক উড়ুক্কু মাছ দেখতে পাওয়া যায়, অনেক উড়ুক্কু মাছ। তবে যদি কপাল ভালো থাকে হয়তো নীল তিমিরও দেখা পাওয়া যেতে পারে এই নীল আইল্যান্ডে যাওয়ার সময়। নীল তিমিগুলো এখানে দেখা যায় অনেক সময়। যদি দেখা যায় আমি অবশ্যই একটা ভিডিও করব। চলো যাওয়া যাক। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট লাগে, আমরা হাফ রাস্তা চলে এসেছি, আর হাফ বাকি। নীল আইল্যান্ড জাহাজ ল্যান্ড করে দিল প্লেনের মতন করেই। আর সবার মধ্যে উদ্দীপনা তো সেই লেভেলের। নীল জলের থেকে একটু আলাদা এই জলের কালারটা। দেখো এই জলের কালারটা কিন্তু নীল ওই স্বরাজদ্বীপের মতন না, হ্যাঁ একটু আলাদা টাইপের, তুতে কালার যেরকম হয় সেরকম টাইপের জলের কালার, মানে একদম আলাদা টাইপের জল। এক এক জায়গায় এক এক রকম রহস্য আইল্যান্ডের। থেমে গেছে, এটা হচ্ছে ভরতপুর বিচ। এটা ঠিক ফেরির পাশেই হচ্ছে ভরতপুর বিচ, আর ওই পিছন দিকে হচ্ছে তোমার লক্ষণপুর বিচ। যেদিকে আমাদের হোটেল নেব গিয়ে এখন দেখি, আর স্কুটিও এখানে ভাড়া করে নেবো। এই সব জায়গায় ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, সামনে খুব কোরাল। ভরতপুর বিচটা দেখি কালকে আসবো, আজকে লক্ষণপুরের সানসেটটা দেখে নিই। ভরতপুরটা কালকে আসার চেষ্টা করব। চলো দেখা যাক, যাই এখন। জাহাজে নামবে। তবে নীল আইল্যান্ডে যাত্রী সংখ্যা খুব কম, নীল আইল্যান্ডে যাত্রী সংখ্যা খুব কম এসছে। শহীদ দ্বীপ, এই শহীদ দ্বীপের এখান থেকে এটা আসলো, আর বাকি লোকজন আবার এই জাহাজে করে হয়তো পোর্ট ব্লেয়ার যাবে। দেখো শহীদ দ্বীপ নীল আইল্যান্ড, মানে নীল আইল্যান্ডেরই আরেক নাম হচ্ছে শহীদ দ্বীপ। ওইদিকে হচ্ছে কোরালে ভর্তি, আর এদিকে হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। আর জলের কালারটা জাস্ট দেখো এখান থেকে, মানে এইখান থেকে জলের কালার দেখি মন ভরে যাচ্ছে। সুইমিং পুলের জলের কালারও ফেল। সুইমিং পুলের কী জলের কালার দেখো, এখানে জলের কালার পুরো ফেল। সুইমিং পুল নীল আইল্যান্ডে এসে জলের কালার যে দেখবে সে পুরো মাথা ঘুরাবেই। কিন্তু হ্যাঁ না, মানে গরমটাকে খালি সহ্য করতে হবে, খুবই গরম। এখানে নিচে নামারও জায়গা আছে, বলো দেখা যাক কতটা কি ঘুরে ওঠা যায়। আইল্যান্ডটা তো খুবই ছোট আইল্যান্ড, কিন্তু তার মধ্যে থেকেও কিছুটা ঘুরে নিতে হবে। চলো নেক্সট দেখা হোক কিছুটা পর। স্কুটিটা ভাড়া করে নিই, ভাড়া করতে হয়তো 400 টাকা যাবে। এখানে সাইকেল করেও ঘোরা যায়, এত ছোটো দ্বীপ, অনেকে সাইকেলও ভাড়া করে। এই হচ্ছে স্কুটি, এই স্কুটিটা বুক করে আমরা নীল আইল্যান্ড ঘুরলাম। তো তোমাদের একটু শর্টে বলে দিই কীভাবে বোটটা মিস হতো। আমরা যখন দাঁড়িয়েছিলাম ফেরির বাইরে, 2টো বাজার অপেক্ষা করছিলাম, আমরা ভাবছিলাম হয়তো ঢুকতে দিচ্ছে না, কিন্তু ঢুকতে দিচ্ছিল। গেট খুলছিল আর বন্ধ করছিল, তো আমরা ভাবলাম হয়তো গেট খুলেই রাখবে, তাই আমরা দেরি করছিলাম। তারপরে যখন ঠিক 10 মিনিট বাকি না 15 মিনিট বাকি, তখন আমরা গিয়ে জানতে পারি যে এটা খোলা। তাই আমরা সঙ্গে সঙ্গে আই কার্ড দেখিয়ে ঢুকে যাই আর শিপ ধরে নিতে পেরেছি। এই চলে এসেছি হচ্ছে লক্ষণপুর ব্রিজ 2। এগুলো হচ্ছে কোরাল, একদম ডেড কোরাল, হ্যাঁ মৃত কোরালের উপর দিয়ে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। যেহেতু এখন ভাটা রয়েছে তাই এটার উপর দিয়ে যেতে পারছি। জোয়ারের সময় কিন্তু এদিক দিয়ে যাওয়া যায় না, তখন উপর দিয়ে সেই জঙ্গলের ভিতর দিয়ে মনে হয় যেতে হয়। হ্যাঁ এটাই, এইখানে ব্রিজটা দেখতেই সবাই আসে। এখান থেকেও সানসেট দেখা যায়, আর লক্ষণপুর 1-এও সানসেট দেখা যায়। একটা ন্যাচারাল ব্রিজ আছে এখানে। চলো, ব্রিজটা অলমোস্ট এসেই গেছে, দূর থেকে গেলে আরও একটা ভিউ পাওয়া যেত ব্রিজের। এই হচ্ছে সেই ব্রিজ। দেখো পুরো কোরাল দিয়ে তৈরি ব্রিজটা, মানে প্রকৃতির থেকে অটোমেটিক এটা তৈরি হয়েছে, না তো পাহাড় দিয়ে, না তো এগুলো কিছু, এগুলো সব কোরাল দিয়ে তৈরি। এইগুলো সব কোরাল, এখানে কোরাল। একটা টাইমে শোনা যায় যে এখানে পুরো কোরাল এতটা উঁচুতে ছিল, তারপর জল এখন নেমে গেছে, তাই এই কোরালগুলো একটা ব্রিজের আকার নিয়ে নিয়েছে অটোমেটিক। আর এদিকে সানসেট, ওই যে সূর্য অস্ত যাবে, তার আগে আমরা হয়তো ওই লক্ষণপুর ব্রিজ 1-এ পৌঁছে যাব, ন্যাচারাল ব্রিজ 1।
এটাও একদম ফ্রন্ট ভিউ ন্যাচারাল ব্রিজ টু 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 সমুদ্র আর আকাশ যেখানে মিশেছে তার নাম হচ্ছে আন্দামান। নীল কাঁকড়া, কাঁকড়া দেখো, সবুজ কাঁকড়া, সবুজ কাঁকড়া। এটা কি রে মধ্যে কোরাল, এর মধ্যে জানি কি একটা আছে। এই জ্বলন্ত এর মধ্যে কিছু পা দেবে না, জীবন্ত আছে। চলো চলো পড়ে যাই। এখানে কিন্তু অনেক সাপও থাকে, স্টার ফিশ। স্টার ফিশ দেখো, মাছ। আসো আস্তে আস্তে আগাও দেখতে দেখতে। হাঁটবা যখন নিচের দিকে তাকে হাঁটবা, নাহলে কিন্তু কাঁকড়া মাকড়া আছে। এই যে জ্যান্ত কোরাল, জীবিত কোরাল, এই যে এইগুলো হচ্ছে জীবিত কোরাল। তোমার ভেতর দিয়ে কেমন ছবি ওঠে তুমি দেখেছো? হ্যাঁ, পুরো ক্রিস্টাল ক্লিয়ার, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। ইন্দ্রনাথ দেখো সব ছোটো ছোটো বুকার মধ্যে সব মাছ। ওই দিয়ে যাবো, দিক দিয়ে না, দিক দিয়ে প্ল্যানের পাতলা আছে। চলো ওইদিকে। বিকালবেলায় সবাই বেরোয় না এই জায়গাটায়। দেখো কে বলে ইন্ডিয়াতে ফরেনার নেই, আন্দামান আসে না। আন্দামানে দেখো ফরেনাররা এসে ট্রিপ করে যাচ্ছে, এই যে আন্দামানের। আর এই যে আরেকটা ন্যাচারাল ব্রিজ, এই উপরে গাছপালা এইখান থেকেও আসে, এই গাছপালার মধ্যে থেকেও আসে। যখন জোয়ার থাকে হাই টাইড, তখন এই উপর দিয়ে আসে ওই ব্রিজটা দেখার জন্য। ওই যে ওটাও কোরালের ব্রিজ, চলো ওটাও দেখবো। সব দেখাম সব, আমার সঙ্গে থাকো, আমি গাইড হয়ে যাব। কি বড় কাঁকড়া, কাঁকড়ার সাইজটা দেখো, জাস্ট কাঁকড়ার সাইজটা দেখো, এই দেখো একটু বড় হয়। চলো কি বড় কাঁকড়া। এই দেখো জীবিত কোরাল, সব জীবিত কোরাল, যেগুলো জীবিত কোরাল, এগুলো এই যে এগুলো সব কোরাল। কোরালের উপর আমরা দাঁড়িয়ে আছি। হোয়াট এ লাইফ, মেরিন লাইফ, কোরাল আর মাছ। পেয়েছি আমি, নাম জানি না এগুলোর, অনেক মেরিন লাইফ আছে এখানে। তারপর পুরো সমুদ্রের মধ্যেই কোরাল ভর্তি গেল। এগুলোর নাম কি তোমরা যদি কেউ জানো তাহলে বলো। কাকর এই দেখো পা বেড়েছে কত। ওই ওইটাই ছেলে বর বউ। ওই কাকর, পুরো পুরো একদম স্বচ্ছ জল, জলের নিচের মারিন লাইফ আর কোরাল দুটোই একসঙ্গে দেখা যাচ্ছে। দেখো কি বড় বড় কোরাল, ওই দিকেও কোরাল, সব কোরাল। এটা পুরো ন্যাচারাল ব্রিজ, মানে কোরাল দিয়ে তৈরি, ভাবা যায় কোরাল দিয়ে তৈরি এত সুন্দর একটা ব্রিজ। পুরো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে পাথর, কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্রিজ হয়ে গেছে কোরাল দিয়ে তৈরি করে। এদিকেও কোরাল, ওইদিকেও কোরাল, এগুলো নিচে সব কোরাল। দেখো মনে হয় যে পড়ে যাবে, কিন্তু আসলে পড়বে না এগুলো। দেখো এখানে পুরো কোরালের নিচেই, কিন্তু ব্রিজ যে ভেঙে পড়বে এমন কোনো না। সানসেটও হচ্ছে, চলো যাওয়া যাক এরপর। এটা হচ্ছে
লক্ষণপুর 1 ব্রিজ। দেখো কি সুন্দর ব্রিজটা, কি সুন্দর। মানে একটু আসতে দেরি হলো কিন্তু কি সুন্দর ব্রিজ। হ্যাঁ, এত সুন্দর ব্রিজ মানে পুরো সাদা বালির। কালকে দেখি সকালের দিকে একবার আসবো এই ব্রিজটা দেখানোর জন্য। সকালে এতটা চলে আসবে জল। আসে না লোকে? এখানে সানরাইজ হয় না, এখানে সানসেট হয়। কি সুন্দর। কি সুন্দর পুরো কভার হয়ে ডুবে দেখো। হুম একদম ওইটা ইয়ের মতো লাল ছিল, কিসের মতো বলতো? বকখালির মতো। লক্ষণপুর 2, লক্ষণপুর 1 সি বিচ। আর এখানে বলছে এখন চলে যেতে টিভি টিভি। ওখান থেকে লিভিং কোরাল, এই লিভিং কোরাল, এই লিভিং কোরাল। চলো এই ওই ইসেগুলি প্রাণীগুলি কাল रहेंगे नहीं भैया। মরে গেছে নাকি জানি। এটা কোনো থাইল্যান্ডের বিচ নয়, এটা ইন্ডিয়ার একটা বিচ, নাম হচ্ছে লক্ষণপুর 1। দেখো বিচটা দেখো, সাদা বালির, মনে হবে যেন থাইল্যান্ডের বিচ। তো এই বিচের সঙ্গে সঙ্গে আজকের কাহিনী এখানে শেষ হলো নীল্যান্ডের আইল্যান্ডের প্রথম দিনটা।